আসসালামু আলাইকুম কামরুল ভাই, কিরাম আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে মঞ্জু ভাই যে, আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, ভালো আছি। দাদা আপনি কেমন আছেন? আমি আহ, আমি তো আছি ভালো ভাই। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি খুব খারাপ লাগতেছে দেখি। যে মানুষ বাড়ি আপনি এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতেন না, সেই মানুষ আপনি বিদেশে এসে নিজে রান্না করছেন। হাই হাই, করছেন কি আপনি এটা? বিষয়টা আপনি এত কঠিন ভাবে দেখছেন কেন? না মানে বলছি, বিদেশের জ্বালা এখন তো বুঝতে পারছেন নাকি? বাড়ি থাকতে আপনারা তো মনে করতেন বিদেশে আমরা কি আরামে আসি, কথা বললেও বিশ্বাস করতেন না। এখন তো বুঝতে পারতেছেন যে বিদেশ আসলে কি করতে হয়। পরিবারের জন্য এতটুকু ত্যাগ তো আমাদের করতেই হবে, তাই না? না না, সেটা অবশ্যই ঠিক বলছেন। কারণ আমিও তো ওই চিন্তা করেই আসছি, নাহলে তো আসতাম না না। কিন্তু এখন বুঝতে তো পারছেন যে কি বিদেশের কি জ্বালা। সারাদিন কাজ করে এখন এসে রান্না করতেছেন, কেমন লাগতেছে বলেন? পরিবারের সুখের জন্য এটুকু করাই লাগবে ভাই। আর তাছাড়া এসেই যখন পড়েছি, কি আর করা। এ ভাই দাঁড়ায় আছেন কেন? আপনি অনেকদিন পরে আসলেন, বসেন। না বসে দাঁড়ায় আছেন, এটা হইলো? বসেন বসেন বসেন। আমার রান্নাটা প্রায় শেষের পথে, আমি একসাথে বসে আড্ডা দেবো আপনার সাথে। বসেন বসেন। না ভাই, আজকে একটু তাড়া আছে, আজকে আর বসবো না। আরে এখন যাওয়া যাবে না, এখন যাওয়া যাবে না, আমার রান্না প্রায় শেষ ভাই, একটুখানি বসেন। অন্য আর একদিন এসে বসবো ভাই। আপনি রান্না করেন রান্না করেন, অন্য আর একদিন এসে বসবো। ঠিক আছে ভাই, আবার আইসেন। আপনি তো আসেন না ভাই, মাঝে মাঝে এসে একটু বেড়াই গেলে কি হয়? না কি হবে, কিছু হয় না। সময় করে উঠতে পারিনি ভাই, বুঝছেন? সময় করে উঠতে পারিনি। আপনার মতো এই সারাদিন কাজ করে রান্না বাড়া করে কাপড় চোপড় ধুয়ে সবকিছু করে আসলে সময় করে উঠতে পারি না ভাই। আমারও ভালো লাগে, আপনারও ভালো লাগে। আজকে একটু সময় পেয়েছি, কাজের একটু সমস্যা ছিল, আজকে কাজ হয়নি বেশি। তাই মনে করলাম কামরুল ভাইয়ের সাথে একটু দেখা করে আসি। যাক আলহামদুলিল্লাহ। এই জন্য আসা হয় না। না হলে আসবো না কেন ভাই, অবশ্যই আসবো। আমার থেকে আপনার কাজ তো অনেকটাই তাড়াতাড়ি শেষ হয়, এবং আপনার আসতে জাতীয় সুবিধা আছে একটু। একটু আসলে কি হয় ভাই, মাঝে মাঝে এসে এসে একটু ঘুরি গেলেন। ঠিক আছে ভাই, তাহলে যাই, আপনিও যায়েন। আল্লাহ হাফেজ। যে লোকটা আসলো, তা চলে গেল, আমার রান্না বলা শেষ হয়ে গেছে। একটু সময় বসলে কি হইতো, কি বলবো, যা একটু আইলো, একটু ভালো লাগছিল, তাও চলে গেল। যাক, আমি বয়াম টাইম গুলো উঠে রাখি, এখনো অনেক কাজ বাকি, কাপড় কটা ধুতে হবে। কাপড় না ধুলে তো আবার সমস্যা, কালকে কাজের তো এসে আর কাপড় দেওয়া লাগবে না, ঝামেলা। তার থেকে এখন রাত্রি ধুই থুই। যাই কাপড়, কি করবো, ভালো লাগছিস না, অসহ্য লাগতেছে।